হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি তোমাদের ভালোবাসায়। সকালবেলা সমস্ত রকমের বাসি কাজ সেরে চলে আসলাম রান্নার কাছে। আর তোমাদের এক ঝলকে দেখে দিই আজকে কি রান্না হবে। আজকে রান্না হবে মটর ডাল, আর ওইদিকে কড়াইয়ে তো আলু ভাজা দেখতেই পেলে, আর এইদিকে ফুলকপি আলুর তরকারি, আর দু পিস কুমড়ো ভাজা। কুমড়ো ভাজা তোমাদের দাদাভাই একটা খাবে আর কুট্টুস একটা খাবে। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষ রান্না হবে। এতদিন আমাদের কারখানা বন্ধ ছিল, আজকে থেকে আবার চালু হলো। কি হয়েছিল? কোনটা? এই যে যে তামাটা দেখতে পাচ্ছ, এই তামাটা খারাপ ছিল ভেতরে। মেশিন আওয়াজ মনে হচ্ছে কম হয়েছে আগের থেকে, তাই না বাবা? বলো। কত সুন্দর হচ্ছে একবারে। হ্যাঁ, আর পেস্টিং দাও একসাথে করে। ওই এই কাঠটাও পাল্টালাম। একটা পাল্টা এটা পাল্টাতে পারলে আমি যেটা করছি ওটা যে বেরোচ্ছে না। এটাও পাল্টে নিবা বাবা তাহলে। এটা ওই পাল্টা দিতে পারলে দেখে এটার মধ্যে যা বেরোয় না। এটা পাল্টা দিতে পারলে মেশিনটা বেশ কিছুদিন ধরে ডিস্টার্ব করছিল, 2 সপ্তাহ ধরে বন্ধ ছিল কাজ। আজকে 2 সপ্তাহ বাদে আবার কাজ চালু করলাম। হ্যাঁ সত্যি একসাথে হেভি সুন্দর হয়ে আসছে। অত বেশি মনে পেস্টিং দিতেও হবে না। ভালো থাকবে চাউমিন তৈরি করার ফুল ভিডিও আমার চ্যানেলে আছে, তোমাদের যদি কারোর দেখতে ইচ্ছা হয় তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো, তাহলে পুরো ভিডিওটা দেখতে পারবে যে কীভাবে চাউমিন তৈরি হয়। এটা কিন্তু পেস্টিং হচ্ছে, এরপরে কাটা হবে চাউমিন। তো এটা রোল হবে। এই দেখো বন্ধুরা, এবার করবে রোল। হ্যাঁ, পেস্টিং হয়ে গেল, এবার রোল করবে। তারপরে কাটার পদ্ধতি আছে। এই এই ময়দায়, এই যে প্রথমে তো ময়দা মাখা হয়েছে, তারপরে এই ময়দাটাই আস্তে আস্তে করে পেস্টিং করতে করতে এইরকম হয়েছে। তারপরে এই যে এরপরে চাউমিন কাটা হবে। একটা পেস্টিং করে এইটা আবার নিয়ে আসছে। এই রোলটার সাথে ওইদিকে একটা রোল রাখা আছে, সেই রোলটা মিক্সড করবে, মানে একসাথে কি বলে মিক্সডই তো, হ্যাঁ মিক্সড করবে। ওইটা পাতলা করবে, মিক্সড না, ভুল বললাম। চাউমিন এরপরে চাউমিন কাটা হবে, তাই চাউমিন কাটবে বলে পাতলা করবে। এই দেখো, আখের রস দেখেছো তো? আখের রস যেরকম মেশিনে দিয়ে চিপড়ে চিপড়ে রস বেরিয়ে আসে, এইরকমই ব্যাপারটা পাতলা করার জন্য। এই যে এদিক থেকে যাচ্ছে আর এদিকে দাদাভাই যাচ্ছে। কি করবো এবার এটা দিয়ে? এই যে চাউমিন কাটার, এটা হচ্ছে মেন জিনিস, এটা কাটার। এই দেখো চিরুনির মতো দাঁত 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 দাঁত, তো এইগুলোর সাহায্যেই চাউমিনগুলো তার কেটে আসে। আর এই যে একটু তেল টেল দিয়ে নিচ্ছে ভালো করে, কারণ 2 সপ্তাহ ধরে চলে না, বন্ধ। এবার বাবা কাটারটা লাগিয়ে দেবে মেশিনে। তো বন্ধুরা, বেশ খানিকক্ষণ বাদে আসলাম তোমাদের সামনে, তার কারণ এতক্ষণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তোমাদের দাদাভাইকে টিফিন সব কিছু গুছিয়ে দিলাম, বেরিয়ে গেল ডিউটি। আর কুট্টুসকেও স্নান করে দিলাম, মা স্কুল নিয়ে গেল কুট্টুসকে। আর যেহেতু কুট্টুসকে স্নান করিয়ে মোবাইলটা উপরে ছিল, তাই আমি আবার উপরে মোবাইলটা নিতে আসলাম। তাই নিতে এসে যে একটু ক্যামেরাটা অন করতে পেরেছি। আর তোমার হচ্ছে নিচে ঠাকুর ঘরে মানে মাল বয়ালে বসানো আছে, তো এই জন্য বারবার দেখছি। মা যেহেতু কুট্টুসকে স্কুলে দিতে গেল, বাবা ওখানে আছে তাই তাকালাম। আর নিচে ঠাকুর ঘরে ধূপকাঠি শেষ হয়ে গেছে, তাই এই যে উপরের ঘর থেকে 2টো ধূপকাঠি নিয়ে গেলাম। বাবা একটু পরে আবার নিয়ে আসবে। তো অত তাড়াতাড়ি কথা বলারও সময় নেই, মানে অত কথা বলারও এখন সময় নেই। এখন আমি স্নান করব, স্নান করে পুজো দেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেকটাই দেরি হবে পুজো দিতে।
অন্যদিন মায়ে দেয়, দেখি আজকে যদি আমি পারি তাহলে আমি দেবো, না তো মায়ে দেবে। চলো নিচে যাই, পরে আবার কথা হবে। এই যে দুব্বোটা রাখলাম, আর ফুল দুব্বোটা আমি এখন তুলে নিয়ে আসলাম আর কি, আমাদের বাড়ির সামনে যেগুলো হয়েছে দুব্বো ওখান থেকে তুলে নিয়ে আসলাম। আর এই যে বেলপাতা, এগুলো আমার দাদাভাই কিনে নিয়ে এসছে। যে বেলপাতা আর ফুল এই সব মিলিয়ে 10 টাকা নিয়েছে আর কি। এই যে দেখো, এখানে অনেক রকমের ফুলই আছে, জবা ফুল আছে, নীলকণ্ঠ আছে, এই যে সাদা ফুল আছে, অনেক ধরনের ফুলই আছে। আর শুধু দুব্বো ছিল না বলে দুব্বোটা আমি তুলে নিয়ে আসলাম। আর মা বললো তোমার এখন আর পুজো দিতে হবে না, কারণ আমি যদি এখন পুজো দিতে যাই অনেকটা দেরি হয়ে যাবে। তাই মা বললো তুমি সব রাখো ওই জায়গায় ঠাকুরের কাছে, আমি পুজোটা দিয়ে দেবো, তুমি কুট্টুসের খাবার রেডি করো। তো বন্ধুরা এই যে মায়ের ঘরে একটু বসে আছি, হাঁপিয়ে গেছি, তার কারণ অনেক তাড়াহুড়ো করে করছিলাম কাজ। তারপরে এই যে পুজো দিতে গেলাম, মা বললো থাক দিতে হবে না, বললামই তো যে কেন মা বললো দিতে হবে না, যে দেরি হয়ে যাবে। আর আমার ভিডিও এডিটিংয়ের কাজ একটু বাকি ছিল, ওটা স্নান করে সেরে নিয়েছি, মানে এডিটিংটা করে নিয়েছি, নয়তো আবার অনেকটা আমার সময়টা আর কি নষ্ট হয়ে যাবে। এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, আর অনেকক্ষণ আগেই এসছি ছাদে, জামা কাপড় ছিল তো জামা কাপড়গুলো তুলতে। আর দেখো আকাশটা কি দারুণ লাগছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। তাহলে বন্ধুরা এবার চলো নিচে যাই, আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।